আমার বাসার চারদিকের ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো প্রতিদিন আমি এভাবে মানে প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সাথে আমার বাসার চারদিকের ভিউটা শেয়ার করেই ভিডিওটা আরম্ভ করি। তো আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানান আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবর মতো আপনাদের মধ্যে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, কারণ খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো চারদিকের মানে জানলাগুলো খুললাম, সব রুমের খুলে একটু রুমগুলো ক্লিন করলাম, বিছনাপত্র উঠালাম, সবগুলো অফ ক্যামেরা করলাম আর কি। আর ডাইনিং রুমটা একটু ভালো করে ক্লিন করতেছি, যে ডাইনিং টেবিলটা একটু ভালো করে মুছে ক্লিন করতেছি আর কি। তো এখানে আমরা সকালবেলা সবাই নাস্তা পানি খেলাম, একটু তো পড়ে আছে পানি বা মানে ময়লা, তারপরে এগুলো পরিষ্কার করতে হয়। তো টেবিল তো আমরা প্রতিদিনই পরিষ্কার করি, কয়েকবারে পরিষ্কার করা হয়, খাওয়ার পরে টেবিল পরিষ্কার করতে হয়। এটা আমাদের গৃহিণী সবাই করে আর কি আমার মতে। তো এই তো এখন ভালো করে ময়লাগুলো তুলে নিচ্ছি, পুরো ঘর মানে ঝাড়ু দিয়ে দিলাম, আগে ফার্নিচারগুলো মুছলাম আর কি, অফ ক্যামেরা সব কাজ করলাম আর কি। সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করা হয় না, এখন ঘরটা মুছে নিলাম, তারপরে একটু আপনাদের সাথে ভিডিও করলাম আর কি। ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিলাম, সরি, এরপরে ঘরটা ভালো করে মুছে নিব আর কি। তো এই তো অনেক মানে আজকে 2 দিন আমি ঘর মুছিনি, আমার কাছে কেমন জানি লাগতেছে, কারণ আমি অনেক বেশি অসুস্থ হয়ে গেছি আর কি। 2025 সালে আমি এত স্বাস্থ্য আমার খারাপ যায়নি। এখন মানে শীতও গেল, এত পৌষ মাসে শীত গেল, শৈত্যপ্রবাহ গেল, তারপরেও আমার এত ঠান্ডা লাগেনি। কিন্তু এবার কয়েকদিন থেকে এত ঠান্ডা লাগছে, প্রচণ্ড জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, মানে আল্লাহ শরীর নামক যে নেয়ামতটা দিচ্ছে, এটা যদি খারাপ হয়ে যায় তখন বোঝা যায় আর কি দিন দুনিয়া কিছুই ভালো লাগে না। তো এই তো এই শরীর খারাপ নিয়ে সংসারের কাজকর্ম কিন্তু চলছে, ফ্যাটের তো মানে না, খেতে তো হবে, আর আমি না করলে আর করবে বা কি, এই আর কি। তো সেই জন্য আমার ঘরটা মানে 2 দিন মোছা হয়নি, এর আগেও আমি মুছে নিই, আমার মেয়ে 2-1 দিন পর মুছে দিছে। তো আজকে আমি একটু বেটার ফিল করতেছি আর কি শরীরটা। তো আমি আবার শরীরে একটু ভালো লাগলে কাজকর্ম করতেই ভালো লাগে। তো আজকে আমি সুন্দর করে অনেক কাজ করলাম, ঘর দৌড় পরিষ্কার করলাম, ভালো করে মানে মুখ দিয়ে একটু ভালো করে মুছে নিলাম আর কি। তো এই তো কিচেনে চলে আসলাম। তো কালকে রাত্রে আমি আবার বেগুন ভাজি করছি, 3 পিস রয়ে গেছে, এগুলো জাল দিয়ে এখন একটু বেড়ে নিব একটা বাটিতে। তারপরে এই ফ্রাই প্যানটা আমি মাছ ভাজি করব, শাক ভাজি করব, তারপরে সিমের বিচি দিয়ে দেশি কই মাছ দিয়ে রান্না করব। তো আজকে আমার এই যে মূলার শাক ভাজি করবে, এই মূলার শাক একদম কচি গাছ, আমার হাজবেন্ড নিয়ে আসছে, মনে যেন কাঁচা খাওয়া যাবে এরকম, এত সুন্দর দেখা যাচ্ছে আর কি। তো এই তো মাছগুলো আমি ভালো করে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রাখছি, যে এখানে পেঁয়াজও কেটে রাখছি, মোটামুটি সব কিছু রেডি, এখন শুধু রান্না বসাবো আর কি। তো এই তো আমি এখন বসিয়ে দিলাম মাছ ভাজি। তো মাছগুলো একদম দেশি আর কি। তো কই মাছ আমি পছন্দ করি, আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করে, কিন্তু মেয়ে কেন জানি খেতে চায় না, ও খালি একদম জিয়ন মাছ খাওয়ার জন্য বলে খালি, মানে তাও জিয়ন মাছের ও ফিট খাবে না, হে আর কি, মানে কাঁটা দেখি আর কি খেতে চায় না কই মাছ। তা আমি একটু বকা টকা দিয়ে খাওয়াই আর কি। তারপরে আবার আমাকে কাঁটা দিয়ে দেয়, মাথা দিয়ে দেয়, মাছ অর্ধেক খায় অর্ধেক আমার হাতে দিয়ে দেয়, মেয়েটা এরকম আর কি। তো ও মাংস খেতে বেশি পছন্দ করে আর কি। তো সিমের বিচি খেতে বলছে ও আবার, সেই জন্য সিমের বিচি ওরা নিয়ে আসছে। রাত্রে আমি আমার হাজব্যান্ড দুজনে বসে রাত্রে 10-11টা পর্যন্ত সিমের বিচি বেছে রেখে দিলাম আর কি। তো এই তো এখন এই দিক দিয়ে মাছ ভাজি হচ্ছে, আর ওই চুলে আমি আবার সিমের বিচি বসিয়ে দিলাম আর কি। তো সিমের বিচিটা এখন ভালো করে একটু কষিয়ে তারপরে মানে ঝোল দিয়ে দিব আর কি। তো এখন সিমের বিচিগুলো দিয়ে দিলাম, ভালো করে মশলার মধ্যে কষিয়ে তারপরে একবারে ঝোল দিয়ে দিব আর কি। তো সিদ্ধ হলে আমি পরে টমেটো অ্যাড করব, মাছ দিয়ে দিব আর কি। অন্য চুলাতে মাছ ভাজি আমার হয়ে গেছে। তো এই তো পানি অল্প কতক্ষণ কষিয়ে আমি ঝোল দিয়ে দিলাম এই যে। আর এদিকে আমি চুলে আবার শাক ভাজি করার জন্যে তেলের মধ্যে পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন ভালো করে একটু ভেজে নিচ্ছি, অল্প একটু
লবণ দিয়ে দিলাম আর কি। খুব বেশি দিলে আবার লবণ বেশি হয়ে যাবে, লবণের পরিমাণ একটু কমাই দিলে ভালো আর কি, কারণ শাক তো একদম কচি শাক, অল্প হয়ে যাবে। তো এবারে মূলার শাক আমি খাইনি, শীত গেছে আমি কোনো মূলার শাকে খাওয়া হয়নি, কিন্তু এই শাকগুলো আমার খুব বেশি পছন্দ হয়েছে, খুব আমি আগ্রহ করে আমি কেটে বেছে রেখে দিলাম আর কি। এখন ধুয়ে তারপরে বসিয়ে দিচ্ছি আর কি। তো এই তো মূলার শাক আবার একটু মানে সর্দি কাশির উপকার হয় আর কি। মূলার শাক মানে সর্দি কাশি তারপর জ্বর এগুলোর জন্য খুবই উপকার এই আর কি। প্রচুর পরিমাণে ভিটামিন সি মূলার শাকে, সেই জন্যেই মানে জ্বর সর্দি এগুলোর জন্য উপকার বেশি আর কি। তো এই তো এখন দিয়ে দিলাম টমেটো। তো এই টমেটো দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিলাম মাছগুলো, এই যে কই মাছগুলো। তো কই মাছ দিয়ে ঝোল দিয়ে আমি এখন মানে অফ ক্যামেরায় আবার আমি বাগার দিয়ে দিলাম, ওই সময় ভিডিও করা হয়নি। এখন প্রায় হয়ে গেছে, তারপর ধনেপাতা দিয়ে দিলাম আর কি। তো এই তো রান্নাবান্না শেষ, ভাতও বসিয়ে দিলাম, একদম অফ ক্যামেরা চুলা চাকি সব মুছেও নিলাম। তারপরে এখন এই যে রান্না শেষ, আমি চুলা অফ করে দিলাম। তো ফাইনাল লুক এটাই আর কি আমার সিমের বিচির, আর এইখানে শাক ভাজি। তো আজকে রান্নাবান্না এতটুকুই, আর বেশি কিছু রান্না করিনি। মানুষ মাত্র 2 জন, না কে এত খাবে, আমার হাজব্যান্ড রাত্রে শুধু খায় এই আর কি। তো পরে চলে আসলাম বাইরে আসি দেখি আমার হাজব্যান্ড অনেক কাজ করতেছে, আমার পুরানো টেবিলটা বাইরে ছিল ওইটা কালার করতেছে। তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি, এই যে অনেক সুন্দর করে কালার করছে দেখেন। তো আর এই যে এখানে বসে রোদে বসে কালার করতেছে, আমাকে বলতেছে কালার করার জন্যে। তা আমি বলতেছি আমার শরীর ভালো থাকলে তুমি বলা লাগতো না, আমি নিজেই করতাম, কারণ এইসব কাজ করে আমার অভ্যাস আছে। তো তারপর আমি বললাম আর কি এখন আর তোমার কালার করা লাগবে না, তুমি গোসল করে নামাজ পড়ো, পরে দেখা যাবে। তো পরে সেই আবার কাজ বাদ দিয়ে চলে গেল নামাজে। নামাজ পড়ে আসি আমি আর আমার মানে নামাজ পড়ে আসছে, আসার পরে খাওয়া দাওয়া করলাম, তারপর আমি আর আমার হাজব্যান্ড মিলে বসে কালার করলাম আর কি, মানে চেয়ারগুলো বাকি যে চেয়ারগুলো রয়ে গেছে এগুলো। আর দেখেন এখানে আমি একটা মরিচ গাছ লাগিয়েছি আর কি। আর এখানে তো মানে বাইরে বসে কালার করতে ভালোই লাগে, কারণ বাইরে রোদও আছে, আবার চারদিকে দেখতে ভালো লাগে এই আর কি। এই যে আমার টমেটো গাছটা, এই যে কি সুন্দর। তো এটা হলো সন্ধ্যার সময় আমার মেয়ে আবার নাস্তা বানাচ্ছে, এই যে আলু সিদ্ধ করে আলুগুলো কীভাবে জানি মশলা সব কিছু দিয়ে বাচ্ছে, কী দিছে আমরা পুরো জানা নেই। তো ভালো করে ভেজে এরপরে সে আটা মানে একটা নাস্তা তৈরি করছে আর কি ইউটিউব দেখে। তো মোটামুটি এই নাস্তাটা আমিও পছন্দ করি, আমার হাজব্যান্ডও পছন্দ করে, পরে বানিয়ে নিয়ে আসছে। এই যে খুবই টেস্ট, একটা খেলে একদম পেট ভরে যায়। তো এটা খেলাম আজকে সন্ধ্যার সময়, পরে আমরা আর ভাত খাইনি। তো ভিডিওটা আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।